গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। কালকেও ছিল বৃহস্পতিবার। এই যে ডাল ভাত রান্নার থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। 11টা বাজে ডাল ভাতটা বসিয়ে দিয়েছি, 11টা বাজে সেটাই দেখালাম। এবার এখানে ডালটা ফোড়ন দেবো। কড়াইতে তেল, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে গোটা জিরা দেবো, দিয়ে ডাল আদা বাটা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নেব। আজকে বেলার থেকেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। বেশি আমি রান্নাঘরেরই ভিডিও শেয়ার করি, আমার তো হোম ডেলিভারি, ওর জন্যেই তার মধ্যে দিয়ে যেটুকু কাজ করি আপনাদের সাথে শেয়ার করি। এই সকালবেলা উঠে এইগুলো নিয়েই থাকে, যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম, এর মধ্যে একটু একটু করে ভিডিও করি, একটু একটু ঘর পরিষ্কার করি, এইভাবে আমি করি। এবার কড়াইতে তেল দেবো, তেল দিয়ে মোচাটা বসাবো, বড়িটা ভেজে নিলাম। এটা একটা নতুন স্টাইল, এমনি খালি বড়ি দিয়েও করা যায়, বড়া দিয়েও করা যায়। ডালের বড়া দিয়ে আমি আজকে নারকেল কুড়ানো আর দিয়ে বানাবো, বড়ি দিয়ে, খেতে খুব স্বাদ হয়েছিল। তেজপাতা, গোটা জিরা দিয়ে আলুটা ভেজে নেব, তারপরে এর মধ্যে জিরা, আদা, ধনের গুঁড়ো, আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে একটু কাশ্মীরি মির্চ দেবো, আর একটু মিষ্টি মিষ্টি করতে হবে। মোচাটা কষিয়ে নিয়ে তারপরে এই যে মোচাটা ঢেলে দিলাম। আমি তো স্পিড বাড়িয়ে দিয়েছি বলে মনে হচ্ছে আপনাদের এটা কত তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু না। তারপরে কষানো হয়ে গেলে নারকেলটা দিয়ে তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। আমি রান্নাটাই বেশি আপনাদের সাথে শেয়ার করি, আর যা যা কাজ করি সেইটুকুই শেয়ার করি। বেশি করতে গেলে তো আবার ভিডিওটাও বড় হয়ে যাবে। ওই পাশে সোয়াবিনটা সিদ্ধ করতে বসিয়েছি। পুজোর সময় ভাবি ঘর দূর পরিষ্কার করবো, এক এক সময় ইচ্ছা করছে, আবার এক এক সময় ইচ্ছা করছে না। এই দুদিন ধরে আবার করছি না, দেখি একটু একটু করে করব। এত আগে করলেও তো হবে না, আমরা এই যে রান্না করি, তেল কালি সব কিছু হয়ে যাবে। তারপরে যে হয়ে গেছে, এর মধ্যে বড়ি দিয়ে দিলাম, ঘি গরম মশলা দিয়ে ভালো ভালো করে শুকনো শুকনো করে নামিয়ে নেব। এবার এখানে কড়াইতে তেল দিয়ে মাছ ভাজতে বসাবো। ওই পাশে মোচাটা ভালো করে মুজিয়ে নামিয়ে দিলাম। তারপরে ওখানে সোয়াবিনটা বসাবো, কড়াইতে তেল দেবো, তেল দিয়ে গোটা জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেব ভালো করে। এটা আবার আলাদা করেও করতে হবে, এটা পুরো শেয়ার করতে পারিনি, এটা অল্প শেয়ার করলাম। তারপরে আবার শাক ভাজবো। আগে তো সকালে বরবটি আলু ভাজা করেছিলাম। আমাদের আবার এক একজন এক এক রকম খায়। শাক ভাজা একটুখানি কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ভালো করে ধুতে হবে, প্রচণ্ড নোংরা থাকে এই লাল শাকে। এই ধুয়ে ছেড়ে দিলাম। এরপরে বাটা মাছটা বানাবো, বেগুন দিয়ে ঝাল করব। কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে বেগুন আলুটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দেবো। পেস্ট দিয়ে ভালো করে কষাতে হবে। এই বেগুন আলুটা ভালো করে ভেজে নিতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। এমনি ঝালের থেকে এরমভাবে করে খেয়ে দেখবেন, একটু বেগুন আলু দিয়ে বাটা মাছের ঝাল। সর্ষা বাটাও খাই আমি, সর্ষাটা আমরা মানুষও ভালো খায় না, আমাদেরও ভালো লাগে না খুব একটা। এই যে এরমভাবে বানিয়েছিলাম, খেতে খুব সুস্বাদু হয়েছিল। এই যে ভালো করে কষিয়ে তেল ছেড়ে দিলে তারপর জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে জাল হয়ে যাবে, তারপরে মাছটা ছাড়বো। দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত, ডাল, ওই যে বরবটি আলু ভাজা, মোচার তরকারি, সোয়াবিনের তরকারি, আর এইদিকে ওই বাটা মাছের ঝাল, এদিকে লাল শাক ভাজা, সেটাই দেখালাম। এতগুলো রান্না সেই 11টার থেকে করলাম। তারপরে অনেক কিছুই করেছি। এই যে ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে মাছটা একটা একটা করে ছেড়ে দেবো। এই দেখুন বাটা মাছের ঝাল। তারপরে চলে আসবো এই যে বাসন টাসন গুছাতে। এইগুলো সেই সকালে মেজে রেখেছিলাম, এইগুলো আর গুছানোর সময় পাই না। সকালে উঠে যে কী করব, সে কোন দিক দিয়ে কাজ শুরু করলে তাড়াতাড়ি হবে সেটা বুঝতে পারি না। সকালে উঠলে মাথা খারাপ খারাপ লাগতে থাকে, কী কাজ কোনটা দিয়ে স্টার্ট করে কোনটা দিয়ে শেষ করব। তাও আমার মেয়ে ঘর দুয়ার পরিষ্কার করে দেয়। তারপরে স্ল্যাবটা ভালো করে মুছে নিলাম। আবার ডবল ভাত বসাতে হবে আজকে। ভাত একটু টান হয়ে গেছিলো, যে জল বসিয়ে দিয়েছিলাম, ফুটে উঠেছে, চালটা ছেড়ে দিলাম। কালকে অনেক চাপ ছিল, এর মধ্যে বৃহস্পতিবারে পুজোও দিতে পারবো না। মেয়েদের তো জানেন না, একটা অসুবিধা থাকেই, কালকে পুজোটা দেওয়া ছিল না।
তারপরে এই যে সব বাসনগুলো ধুয়ে সুন্দর করে উঠিয়ে নেবো। এরমভাবে বাসনটা মাজলে না ভালো তাড়াতাড়িও হয় আর সুন্দর পরিষ্কারও হয়। সব আলগা জলে ধুয়ে নিলাম, এঁঠো টেঠো ছাড়িয়ে নিয়ে তারপরে বাসনটা মেজে নেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা কমেন্ট করবেন। কালকে একজন ভিডিওতে কমেন্ট করেছেন, আমার ভিডিওটা খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে। এরকম কমেন্ট করবেন, ভিডিওটা করতেও আমার ভালো লাগবে। ভালো লাগবে যে বাসনগুলো মেজে নিচ্ছে, এরকম ছাড়িয়ে নিলে না তাহলে এঁঠোটা ছেড়ে যায়, সুন্দর বাসনটা মাজা। বাসনগুলো মেজে নিলাম। এই যে কালকে একজন কমেন্ট করেছিল, খুব ভালো লাগলো আমার কমেন্টটা পড়ে। এরকমভাবে কমেন্ট করবেন, তাহলে আমার ভিডিওটা করতেও ভালো লাগবে, একটা উৎসাহও হবে যে ওরা দেখছে আমার ভিডিওটা ভালো বলছে। এরম আস্তে আস্তে আমি তাহলে এগিয়ে যেতে পারবো। যে গামলাটা ধুয়ে নিলাম, আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমি ইউটিউবে একটু জায়গা করতে পারি। ভিডিওটা কীরকম লাগছে খালি কমেন্ট করে জানাবেন, ভুল হলেও জানাবেন, কোনো ভুল কথা বললেও জানাবেন। তাহলে ভালো লাগবে ভিডিওটা করতে। এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছে, এই যে এদিকে ভাতটাও নাড়াচ্ছি। কালকে অনেক খাটনি হয়ে গেছিলো, ডবল ভাত বসিয়েছি, বুঝতে পারিনি। মাঝে মাঝে হয় এরকম, ব্যবসায় মাঝে মাঝে ভাতে আন্দাজ পাওয়া যায় না। ঘরের ভাত হলে দেখবেন ঠিক আন্দাজ পাওয়া যায়। তারপরে চলে যাব ঘর ঝাড় দিতে, ভাতটা হতে থাক, তার ফাঁকে আমি বাদ বাকি কাজগুলো করে নিই। খালি গ্যাসটা মোছা বাকি থাকবে। আমি যদি এখন বসে থাকি ভাত হওয়া অবধি, তাহলে এদিকের কাজটাও দেরি হয়ে যাবে। দেখুন কালকে বেনি করেছিলাম, তার আগের দিন চুলটা খুলেও আসায়নি সেইভাবে। এরকমই হয় কাজ করতে খুব। এই যে ভাতটা এবার গেলে নেব ফ্যানটা। এটো ছোটো হাঁড়ি, আগে তো কি বড় বড় হাঁড়ি আমি উপর দিতাম, এখন সবই শিখে গেছি। এই যে পুজো আসছে, সব রোদ্দে টোদ্দে দেওয়া হয়ে যেত, কিন্তু এই কদিন ধরে এই কাজ করে আর ইচ্ছা করে না ঘর দুয়ার ঝাড়তে। দেখি ঝাড়তে তো হবেই পুজোতে। এই যে ভাতটা উপর দিয়ে দিলাম, তারপরে এই যে মুখ ধুই যে বেসিনটা সুন্দর করে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে আমি হাত দিয়ে কসবাইট দিয়ে ধুয়ে নেব। যত পরিষ্কার রাখবো সংসার, দেখবেন ততটাই পরিষ্কার থাকবে। নিজের ঘর যদি পরিষ্কার না রাখি, আর আমি নোংরা থাকতেও পারি না। আমি যখন যেটা পাই সেটাই করে নিই পরিষ্কার, ওই রেখে দেবো পরের দিন করব সেটা না। যেদিন যেটা চোখে পড়ে সেদিন ভালো লাগলে করে দিই। শরীরটা আমারও ভালো লাগে না, কিন্তু বারে বারে বলতেও আমার ভালো লাগে না শরীর ভালো লাগছে না। শরীর থাকলেই শরীর খারাপ হবে, ওর মধ্যেই কাজ তো করেই যেতে হবে। এই দেখুন না রান্না করি, তার মধ্যেও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি ঠিক সময় মতন দিতে পারছি না। এক এক দিন একটু আগে হয়ে যাচ্ছে, আবার এক এক দিন একটু পরে হয়ে যাচ্ছে, ম্যানেজ করে নেবেন। তারপরে চলে আসলাম এই যে বাসন মাজতে না, সরি, কাপড় কাচতে ভুল হয়ে গেছে। এই যে কাপড়গুলো সুন্দর করে কেচে নেবো, এইটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই বাথরুম সব থেকে কাজের মধ্যে যদি বিরক্ত লাগে আমার এই কাপড় কাচতে আমার ভালো লাগে না। এই ঘর সব কাজ করবো, এই কাপড় কাচতে আমার প্রচণ্ড বিরক্ত লাগে। এই ছোট্ট বাথরুম তো কাচতে অসুবিধা হয়। খোলামেলা জায়গায় দেখবেন সুন্দর কাপড় জামা কাচতে ভালো লাগে, এই ছোট বাথরুমে কাপড় কাচতে খুব কষ্ট হয়। এই যে সুন্দর করে ধুয়ে নিলাম। আমি ঘরে পরার জামা কাপড় অল্প একটু সার্ফ দিয়ে রোজেরটা রোজ ধুয়ে ফেলি, খুব একটা নোংরা হয় না আমার জামা কাপড়। ওরমভাবে ধুলে কি হয়, তাহলে একদম নোংরা বেশি হয় না, ওই গরম জল টল দিতে হয় না অত। যখন যেটা দেখি পরিষ্কার করে নিই। এই যে দেখুন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে 2:30 বাজে, ভিডিওটা এখানেই তো দেখুন 2:30 বেজে গেছে। এখন ভিডিওটা এন্ড করে দিলাম কাঁচাটা দেখিয়ে, মেলা ঠেলা দেখালাম না। 2:30 বাজে দেখুন ঘড়ি দেখালাম। ভিডিওটা এখানেই এন্ড করলাম। কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, আর আমার পাশে থাকবেন বোন হিসাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। দেখলেন তো 2:30 বেজে গেছে আমার কাজ করতে, মেল খেতে খেতে 3টে বেজে গেছে। টাটা।